Hello, good afternoon. Students of class 10, you are welcome to our virtual classroom. হ্যাঁ, আস্তে আস্তে তোমরা বসো বসো। তোমরা রেস্টলেস হও না, শান্ত হও, বসো। তোমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, স্টুডেন্ট সংখ্যা কম বা স্কুলও কম জয়েন করছে, এটা ভালো লাগে না। যাই হোক, তোমরা তোমাদের প্রেজেন্সগুলো ইনবক্সে দিয়ে দিও প্রত্যেকে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হাত তুলে একটু হাত তুলেও বোঝাতে পারো, বা তোমাদের মাইক্রোফোনটা ইউজ করো, অডিও সাউন্ড দাও, ভিডিও অন করো। ঠিক আছে, তাহলে লেট আস স্টার্ট অ্যাফ্রেশ। আজকে আমরা শুরু করছি নতুন করে, কেমন? ইতিমধ্যে আমরা এই যে অনলাইন ক্লাস, ভার্চুয়াল ক্লাসে তোমাদের অলরেডি আমি একটা কবিতা দু সপ্তাহে শেষ করেছি। খুব নাইস কবিতা, এমারসন সাহেবের, আমেরিকান সাহেব, তার কবিতা আমরা শেষ করেছি। খুব মিনিংফুল কবিতা, ফেবল। ফেবল মূল একটা কবিতা আমরা শেষ করেছি। কিন্তু আজ আমরা যেটা স্টার্ট করব, সেটা হচ্ছে আমাদের আমেরিকান কবি নয়, আমেরিকান রাইটার নন উনি, ব্রিটিশ রাইটার নন, তিনি আমাদের ভারতীয় ইন্ডিয়ান রাইটার, এবং তার নাম নয়নতারা সেহগল। নয়নতারা সেহগল, SEHEGAL, নয়নতারা সেহগল, 20th সেঞ্চুরি রাইটার, এবং শি ইজ এন ওম্যান, তিনি একজন নারী, একটা ফিমেল রাইটার, ওম্যান রাইটার। আমরা আমরা এই কদিন পড়েছি, ইতিমধ্যে আমরা R.K. নারায়ণের লেখা একটা পড়েছি, তারপর র্যালফ এমারসন সাহেবের একটা লেখা পড়েছি। একজন ছিলেন ইন্ডিয়ান রাইটার আর একজন আমেরিকান রাইটার, নন ইন্ডিয়ান। তা আজকে আমরা যেটা শুরু করব সেটা, যে লেখাটা, এটা তো এইভাবে উনি লেখেননি, উনি একটা মেমোয়ার লিখেছিলেন, MEMOIR, নয়নতারা সেহগাল। উনি একটা স্মৃতিকথা লিখেছিলেন, তার নিজস্ব স্মৃতি, তার নিজস্ব ভাবনা তিনি লিখেছিলেন। সেখানকার একটা অংশ তোমাদেরকে এখানে তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যালো, ঠিক আছে, বেশ। নয়নতারা সেহগালের এই লেখাটা, এটা প্রথম কথা মনে রাখতে হবে, এটা একটা শ্রদ্ধা, স্মরণ করছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধী মৃত্যু হয়েছে, যেন নিশ্চয়ই অ্যাসাসিনেশন হয়েছিল, তাকে গুপ্ত হত্যা করা হয়েছিল, এবং তাকে বলা হয়, মহাত্মা গান্ধীকে আমরা বলি গান্ধীজি, মহাত্মা, এবং আমাদের জাতির জনক, ফাদার অফ আওয়ার নেশন। উনি আমাদের একটা স্তম্ভ, মহাত্মা গান্ধী, একজন ইন্ডিয়ান লিডার, ইন্ডিয়ান থিঙ্কার, ইন্ডিয়ান ফিলসফার, ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট, হোয়াট নট। তার মৃত্যুতে নয়নতারা সেহগাল খুব ভেঙে পড়েছিলেন। এখানে তিনি দুটো, মানে গান্ধীজির মৃত্যুটা যে কত শূন্যতা তৈরি করেছিল ভারতবর্ষে, ইন্ডিয়াতে, সেটাকে তিনি এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন। একটা হচ্ছে তার ফ্রম হার পার্সোনাল লেভেল, আর একটা হচ্ছে ফ্রম দ্য ন্যাশনাল লেভেল। ওকে, একটা হচ্ছে তার ব্যক্তিগত স্তর, আর একটা হচ্ছে জাতীয় স্তর। দুটো লেভেল থেকে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট, হোয়াট ওয়াজ দ্য, কি বলবো, এফেক্ট অফ দ্য ডেথ অফ গান্ধীজি অন ইন্ডিয়া, দেশের উপরে, আমাদের ভারতবর্ষে গান্ধীজির মৃত্যু
কি করেছিল, কি হয়েছিল, কি তার এফেক্ট কি পড়েছিল, তার প্রভাবটা কি, এটা তোমাদের সঙ্গে একটু পড়বো। ইউ শুড নো ইট। তোমরা গান্ধীজিকে নিয়ে ইতিহাস অনেক কথা পড়েছো, অহিংস আন্দোলন, স্বদেশী আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, হ্যাঁ, এসব তোমরা অনেক কিছু পড়েছো। গান্ধীজির অবদান কি পড়েছো বা পড়ছো বা আরো পড়বেও। কিন্তু আমাদের আজকের এই যে লেখাটা, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেসন 3, পেজ নাম্বার 16, পাতা 16, তোমাদের বইটা হচ্ছে ব্লিস। ব্লিস তোমাদের যে টেক্সট আছে 16 পাতায়, 3 নম্বর লেসন, পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটা ইম্পর্টেন্ট এই সেন্সে যে এই লেখায় আমরা দেখতে পাচ্ছি যে হাউ ওয়াজ নয়নতারা অ্যাফেক্টেড। গান্ধীজির মৃত্যুতে তার মনের ওপরে কি প্রভাব পড়েছিল, তিনি কতটা ভেঙে পড়েছিলেন, সেটা এখানে তিনি লিখেছেন। অ্যাট দি সেম টাইম তিনি চেষ্টা করেছেন আমার দেশ ভারতবর্ষের উপরে তার মৃত্যুর প্রভাবটা কেমন কেমন কি পড়ল, এটাও দেখিয়েছে। দুটো জিনিস আমরা পাব, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা নয়। তাহলে সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো গান্ধীজির এই ব্যাপারটা, মৃত্যুটা। পাসিং অ্যাওয়ে মানে কি দেখো, এই যে ওপরে লেখা আছে পাসিং অ্যাওয়ে। পাসিং অ্যাওয়ে মানে ডেথ, লিখে রাখো, PASSING। পাসিং অ্যাওয়ে এর মানে লেখো ডেথ অর ডিমাইজ। আরেকটা লেখো DEMISE, ডিমাইজ। ডিমাইজ মানে মৃত্যু, দুটো। তাহলে পাসিং অ্যাওয়ে মানে পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে এটা একটা গ্রুপ ভার্ব, এটা ইডিয়ম। পাস অ্যাওয়ে আর একটা কি হলো, পাসিং অ্যাওয়ে হলো, আর ডেথ হলো, ডিমাইজ হলো। আরো অনেক কিছু আছে, সেগুলো আমি বলছি না, সেগুলো তোমাদের এখন দরকার নেই। তোমরা এখন 10ম শ্রেণী, জাস্ট ক্লাস 10, তোমাদের এগুলো এখন অতটা না জানলেও চলবে। ক্লিয়ার? তাহলে আমি শুরু করি। বাপু, BAPU, বাপু হচ্ছে গান্ধীজি। এম কে গান্ধীকে এই নামে ডাকা হতো, বাপু। কেউ বলতেন বাপুজি, গান্ধী, গান্ধীজি, আর ফাদার অফ দ্য নেশন। তাহলে আমরা এখানে পুরোপুরি ব্যক্তিগত অভিজ্ঞতাটা পড়ব। পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অফ নয়নতারা সেহগাল, দ্য রাইটার, দ্য ফিমেল রাইটার, একজন মহিলা লেখিকা। তার মানসিক অবস্থাটা কি, গান্ধীজি খুন হয়ে যাওয়ার পর, গান্ধীজি তো খুন হতে হয়েছে নাথুরাম গডসে, তিনি মার্ডার করেছিলেন, কিল করেছিলেন, অ্যাসাসিনেট করেছিলেন গান্ধীজিকে, গুপ্ত হত্যা করেছিলেন 31শে জানুয়ারি, 31 জানুয়ারি। আর কদিন পরে জানুয়ারি মাস আসছে, 31, পরশু দিন, শনিবার, দ্য ডে অফ অ্যাসাসিনেশন অফ MK গান্ধী, 31 জানুয়ারি। ওকে, I was having tea at home. এটা পুরোপুরি অভিজ্ঞতা, স্মৃতি কথা, স্মৃতি এমনি তিনি অভিজ্ঞতাটা বলছেন, তার এক্সপিরিয়েন্সটা বলছেন, এটা কোনো গল্প নয়। ইট ইজ নট এ স্টোরি, এটা মেমোয়ার, MEMOIR, এই ধরনের লেখাকে বলে মেমোয়ার। নিজস্ব অভিজ্ঞতাটাকে তিনি এখানে মেলে ধরেছেন। I was having tea at home on the evening of 30th January 1948, 1948 সাল, সন্ধেবেলায় আমি বাড়িতে চা খাচ্ছিলাম, টেকিং টি, when I was called to Birla House, 31, ওটা আমার ভুল হয়েছিল,
ওটা কারেকশন করে নাও। 30 জানুয়ারি, সরি, আগামীকাল ওটা 30 জানুয়ারি হবে। 30 জানুয়ারি, 30। I was mistaken in telling the date. 30 জানুয়ারি সন্ধ্যেবেলায় 1948 সাল আমার কাছে একটা ফোন এলো। আমাকে ডাকা হলো টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। একটা খুব গুরুত্বপূর্ণ একটা টেলিফোন এলো, তাড়াতাড়ি চলে আসুন। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে শট করা হয়েছে, গুলি করা হয়েছে। যখন হি ওয়াজ অন হিজ ওয়ে, যখন সরি যখন when he was on his way to prayer room for prayer meeting, যখন তিনি তার প্রার্থনা হলে যাচ্ছিলেন, তখন he was shot dead. I was numb with shock as I got into the car. আমি এ কথা শুনে গিয়ে গাড়িতে যখন চাপলাম, আমি বাক শক্তি হারিয়ে ফেললাম, এত ধাক্কা পেলাম। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য মেমোয়ার। এটা প্রথম পার্ট। এই পার্টে নয়নতারা সেহগাল বলছেন যে 30 জানুয়ারি 1948 সাল I was having tea when I was called to Birla House by an urgent telephone. আমি আবার একটু লিঙ্গুইস্টিক সাইটগুলো তোমাদের বলি। আর্জেন্ট লেখো, URGENT। নাউন ফর্ম লেখো, নাউন। এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আর্জেন্টটা লিখো ব্র্যাকেটে, আর্জেন্টটা অ্যাডজেক্টিভ, ADJ। আর নাউনটা লেখো আর্জেন্সি, URGENCY, আর্জেন্সি। নাউন। আর অ্যাডভার্ব হবে আর্জেন্টলি। লিটা অ্যাডভার্ব, লিটা অ্যাড করলেই অ্যাডভার্ব হয়ে যাবে। গান্ধীজি হ্যাজ বিন শট ডেড অন হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং। বোঝা গেল। আই ওয়াজ নাম, শব্দটা লেখো NUMB, নাম্ব, NUMB। নাম মানে লেখো স্পিচলেস, SPECHLESS। আবার বলছি, তোমরা লেখো খাতা, অনেকে গল্প করছো, আশ্চর্য ব্যাপার। এদিক ওদিক কি যে করো জানি না। ধুর। নাম, NUMB, নাম মানে লেখো স্পিচলেস, SPECHLESS, স্পিচলেস। বাংলাটা লেখো হতবাক, উইথ শক লেখো, শক। ও নামটা লেখো, সরি, নামটা অ্যাডজেক্টিভ, নাম অ্যাডজেক্টিভ লেখো ব্র্যাকেটে, অ্যাডজেক্টিভ, ADJ। এই নাউন কি হবে লেখো, নাম্বনেস, এটা নাউন। আছে। আর একটা ভার্ব হবে তৈরি, লেখো BENUMB, বিনাম্ব, একটা বি যোগ করে দাও, BENUMB, এটা ভার্ব। এটা বিনাম মানে হচ্ছে টু মেক সামওয়ান স্পিচলেস। কাউকে হতবাক করে দেওয়া, বাই শক, ধাক্কা মেরে, আঘাত করে, শক দেওয়া বলে। I was numb with shock.
অ্যাজ আই গট ইন টু দি কার। এই গট ইনটুটা এলো কোথা থেকে? এটা একটা ফ্রেজ, ইংলিশ একটা গ্রুপ ভার্ব আর কি। লেখো গেট ইনটু, গেট ইনটু, গেট ইনটু এর মানে লেখো টু এন্টার, প্রবেশ করা। আমি যখন গাড়িতে ঢুকলাম তখন আমি দুঃখে দুঃখে আমি কথা হারিয়ে ফেললাম, কথা বলার শক্তি আমার হারিয়ে গেল। কারণ আমি খবর পেয়েছিলাম, খবরটা কি, নিউজটা হচ্ছে গান্ধীজি ওয়াজ শট ডেড, তাকে গুলি করে খুন করা হয়েছে। হোয়েন হি ওয়াজ গোয়িং টুয়ার্ড প্রেয়ার রুম, যখন তিনি প্রেয়ার রুমে যাচ্ছিলেন প্রেয়ার করতে। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গিয়ে দেখা গেল গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স, তার আত্মীয় পরিজনরা এবং তার অনুগামীরা, রিলেটিভসরা, had gathered round his body. গ্যাদার কথাটা লেখো GATHER, গ্যাদার। গ্যাদার মানে লেখো টু ফ্লক, FLOCK, FLOCK, ফ্লক মানে এক জায়গায় হওয়া, জড়ো হওয়া, লেখো জড়ো হওয়া, সমবেত হওয়া। তার অনুগামীরা এবং আত্মীয় পরিজনেরা সবাই সেখানে জড়ো হয়েছেন রাউন্ড হিজ বডি, তার মরদেহের পাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, সারা ঘরে তখন একটা অদ্ভুত নীরবতা, সাইলেন্স। লেখো সাইলেন্স নাউন, সাইলেন্সটা দেখো ইট ইজ এ নাউন, সাইলেন্স নাউন। অ্যাডজেক্টিভ লেখো সাইলেন্ট, SILENT। এই অ্যাডভার্বটা লেখো সাইলেন্টলি, হচ্ছে। এর অ্যান্টোনিম লেখো, অপোজিট ওয়ার্ড লেখো নয়েজ, NOISE। অর দিয়ে লেখো আউটক্রাই, OUTCRY, আউটক্রাই মানে হইচই, আউটক্রাই মানে হইচই। আচ্ছা, অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, গুড ইংলিশ, গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট, এটা একটা ব্রিথড হিজ লাস্ট। তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেখানে আন্ডারলাইন করো এই এক্সপ্রেশনটাকে, ব্রিথড হিজ লাস্ট। এটা লেখো, তোমার খাতায় এটা অবশ্যই লিখতে হবে। লেখো টু TO ব্রিথ, BREATHE, once ONE''S, লাস্ট LAST। তাহলে এটা একটা এক্সপ্রেশন, এটাকে বলে ইডিওমেটিক এক্সপ্রেশন। এটা বিশেষ এক ধরনের প্রকাশভঙ্গি, এটা প্রকাশভঙ্গি। ব্রিথ ওয়ান্স লাস্ট, এটা মানে লেখো টু ডাই, টু ডাই মানে মারা যাওয়া, মারা যাওয়া, টু ডাই, অর টু পাস অ্যাওয়ে, টু পাস অ্যাওয়ে। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. বাপুজির ওয়ার্ডস মানে বাপুজির যে বাণী, গান্ধীজির যে কথা, তার যে বাণী, না ভুল হলো এখানে, সরি, ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ, মানে বাপুজির মৃত্যুর খবর,
দ্য নিউজ, এখানে ওয়ার্ড মানে কথা নয়, দ্য নিউজ, দ্য টাইডিংস, দ্য রিপোর্ট অফ বাপুজি's ডেথ, বাপুজির মৃত্যুর খবর, হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, দিল্লিতে ছড়িয়ে পড়ল, লাইক এ ফ্লেম, যেন লাইক এ ফ্লেম, এটা লাইক এ ফ্লেম, অগ্নিশিখার মতো, ফ্লেম, ফ্যান্ড বাই উইন্ড, বাতাসে যেন ছড়িয়ে পড়ল, এখানে দেখো ফ্যান, FAN, ফ্যান এটা ভার্ব ফর্ম, দেখো ভার্ব ফর্ম, আছে ভার্ব ফর্ম। এটা মানে লেখো ইংলিশ ওয়ার্ডটা টু স্প্রেড, টু স্প্রেড অ্যারাউন্ড, এদিক ওদিক ছড়িয়ে দেওয়া, মানে যেন বাতাসে ছড়িয়ে পড়ল বাপুজির মৃত্যুর খবর সারা দিল্লিতে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, মানে নারী পুরুষ সবাই দুঃখে ভেঙে পড়েছে, কষ্টে, হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, এখানে কালেক্ট মানে গ্যাদার, লিখে নাও, COLLECT, কালেক্ট, কালেক্ট মিন্স গ্যাদার, বিড়লা হাউসে সবাই ভেঙে পড়েছে, সব এসে হাজির দিল্লিতে, নানান নারী পুরুষ সব, ওনার রিলেটিভস, ওনার সব কি বলবো সহজ মানে ফলোয়ার্সরা, অনুগামীরা, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, ঠিক আছে, বলছে বাড়ির জানলা, সব জানলা খোলা, সেখান থেকে দেখা যাচ্ছে ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রচুর মানুষের মুখ, ব্রাউন ব্লার অফ ফেসেস, মানে মুখে যেন সব, মুখ যেন ম্লান হয়ে আছে, ব্রাউন ব্লার অফ ফেসেস, মুখে কাউরির হাসি নেই, ইচ অ্যান্ড এভরি ফেস ওয়াজ স্যাড স্ট্রিকন, সব যেন বিষণ্ণতায় মাখা, কাউরির মুখে কোনো হাসি নেই, হ্যাঁ, ব্রাউন ব্লার অফ ফেসেস, দে ডিড নট মেক এ সাউন্ড, কেউ কোনো শব্দ বলছিল না, কেউ, দেয়ার ওয়াজ নো নয়েজ, এভরি ওয়ান ওয়াজ সাইলেন্ট, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা চলছিল বিড়লা হাউসের মধ্যে, বিড়লা হাউসের চারিদিকে, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, বাহ সুন্দর, যেন মনে হলো টাইম স্টুড স্টিল, যেন মনে হলো সময় থমকে দাঁড়িয়েছে, স্টুড স্টিল, যেন মনে হলো সময় থমকে দাঁড়িয়েছে, ফর দোজ ফিউ মিনিটস, ওই কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়িয়েছে। তাহলে দেখো এই যে এখানে স্টিল কথাটা দিয়েছে, STILL, স্টিল মানে কি, লেখো STILL, স্টিল মানে সাইলেন্ট, or without moment, without motion, কিরকম একটা অস্বাভাবিক একটা নীরবতা চারিদিকে। তাহলে আমরা এই অংশটুকু যেটা পড়লাম, এই দুটো পার্ট, প্যারাগ্রাফ, দুটো প্যারা, এখানে নয়নতারা সেহগল দ্য রাইটার, তিনি এখানে বর্ণনা করছেন, ডিসক্রাইব করছেন হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য অ্যাসাসিনেশন অর দ্য ডেথ বলবো না, দ্য কিলিং অফ গান্ধীজি,
গান্ধীজি খুন হয়ে যাওয়ার পরেই 1948 on 30th January, what happened? কি হলো in দিল্লি বিড়লা হাউসে? কি হলো? দ্যাট ইজ বিং ডিসক্রাইবড। এই যে বর্ণনা করছে নয়নতারা সেহগল, এটা নেহাতি একটা বর্ণনা, এবং বর্ণনার মধ্যে তার মনের দুঃখ, তার আবেগ, তার মনে যে ধাক্কা লেগেছে, তার যে বিষণ্ণতা, সবটা ফুটে উঠেছে। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি সিম্পল, এবং লেখার যে ভাষা খুব সহজ সরল সুন্দর ভাষা, এভরিথিং ইজ ক্লিয়ার, সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং এখানে কোনো রকম নো কমপ্লেক্সিটি, কোনো জটিলতা নেই। লেখার মধ্যে একটা স্বাভাবিক একটা ধারা রয়েছে। তাহলে এগুলোকে বলা হয় মেমোয়ার। কি বললাম? মেমোয়ার, MEMOIR। লেখো, ওই শব্দটা লিখে নাও যে মেমোয়ার, লেখো MEMOIR, মেমোয়ার। মেমোয়ার মানে লেখো এ ন্যারেটিভ, NARRATIVE, ঠিক আছে? এ ন্যারেটিভ composed from personal experience, তার মানে কি? ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে তিনি কিভাবে বলছেন, এটাই লিখতে হবে। পার্সোনাল এক্সপিরিয়েন্স, এটাকে বলা হয় মেমোয়ার, MEMOIR। বুঝতে পেরেছ? মেমোয়ার মানে হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে যেটা লেখা হয়, তা তুমিও লিখতে পারো মেমোয়ার, তোমরাও লিখতে পারো। তোমার কোনো বাড়িতে কোনো আত্মীয় পরিজন বা তোমার দেখা কোনো আইডল এর মৃত্যুতে তোমার মনে কি হচ্ছে, তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তুমি ইউ ক্যান ন্যারেট। এটাকে বলা হয় MEMOIR, মেমোয়ার। তো খুব নাইস ওয়ার্ড। আর মেমারিটা তো জানো, সেটা স্মৃতি। আর মেমারাইজ করা হচ্ছে মুখস্থ করা, ক্র্যামিং বলে, MEMORISE। এতগুলো শব্দ তুমি শিখে গেলে। ওকে, তাহলে এইবারে তোমাকে বুঝতে হবে যে আরেকটা বললাম পাসিং অ্যাওয়ে মানে ডেথ অর ডিমাইজ। আর বাপু হচ্ছে বাপুজি, অর্থাৎ মহাত্মা জি, বা ফাদার অফ দ্য নেশন, জাতির জনক। তাহলে এই যে ইউনিট 1-এর আমি এই দুটো প্যারা আজকে পড়লাম এই তোমাদের জন্যে। আবার নেক্সট উইকে আবার আমি তোমাদের এর পরের অংশটা পড়ব। তাহলে বাড়িতে তোমরা একটুখানি এগুলোকে নিয়ে একটু ন্যাভিগেট করো, কারণ আমি বারবার তোমাদের বলেছি যে আমরা যেমন একটা লিটারেরি সাইড থেকে যেমন পড়ছি টেক্সট, তেমনি তার লিঙ্গুইস্টিক সাইডও পড়ছি। আমরা আলোচনা করছি তার ভাষাগত দিক, তার অপোজিট ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে স্টিলের অপোজিট ওয়ার্ড আমি কি বলবো বলো তো? এনিওয়ান? কেউ কোনো কথা বলছে না, বলো। স্টিল, ভোকাল, তাই তো? ভোকাল, VOCAL, এটা হতে পারে। আর একটা লিখতে পারো নয়েজি, দেখো NOISY, নয়েজি, এটাও হতে পারে। আচ্ছা, এই যে আনন্যাচারাল, অস্বাভাবিক,
এটা নেগেটিভ ওয়ার্ড। এই আনটা ইউএন, আন হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। তোমাদের বলেছিলাম অনেক ক্ষেত্রে আন, ইন আইএন, নন এনওএন, হ্যাঁ, এগুলোকে বলা হয় নেগেটিভ প্রিফিক্স। এগুলো শব্দের আগে যোগ করলে নাসূচক বাক্য তৈরি হয়, নেতিবাচক বাক্য। যেমন আইএন, ইন, বলো ইন দিয়ে কি হবে? একটু চেষ্টা করতে হবে, একটু একটু করে, বেশি দরকার নেই। ক্রেডিবল, ক্রেডিবল মানে যা বিশ্বাসযোগ্য। ইনক্রেডিবল, ইনক্রেডিবল হলো না? হলো, আচ্ছা। তারপর দেখো কি বলবো, হ্যাঁ, টলারেন্স। টলারেন্স মানে কি? সহনশীলতা। ইনটলারেন্স, অসহনশীলতা। টলারেন্ট অ্যাডজেক্টিভ করে দিলাম, সহনশীল, যে সহ্য করতে পারে। আমি এটাকে ইন করে দিলাম, ইনটলারেন্ট। আবার যেখানে ইন হবে সেখানে তুমি জোর করে যদি ইনটা সরিয়ে আন লেখো তাহলে হবে না, এটা আন ইংলিশ হয়ে যাবে। যেমন নন আছে, ইন্ডিয়ান, নন ইন্ডিয়ান মানে অভারতীয়, ভারতীয় নয়। নন, নন বেঙ্গলি মানে বাঙালি নয়। নন গুজরাটি মানে গুজরাটি নয়। নন ইংলিশ মানে ইংলিশ নয়। নন আমেরিকান মানে আমেরিকান নয়। সেন্স নেই, নন সেন্স, নেগেটিভ ওয়ার্ড। আরেকটা হয় ভুলে গেলাম বলতে, আই এম, এম ফর মাদার, আই এম, ইন। যেমন দেখো পসিবল, পসিবল, আই এম যোগ করে দাও, এটা নেগেটিভ হয়ে গেল, ইম্পসিবল। পারফেক্ট, পারফেক্ট কি হবে? ইমপারফেক্ট, আই এম যোগ করো, এগুলো নেগেটিভ প্রিফিক্স। তাহলে নন হলো, ইন হলো, ইন হলো, আর আন তো তোমরা জানো, আন ইউএন। ন্যাচারাল, ওই যে বলছে ন্যাচারাল, আনন্যাচারাল। ওয়াইজ, আন যোগ করে বলো, আনওয়াইজ। সেফ কি হবে? কই বলো, সেফ। মাইক্রোফোন নিয়ে বলো, বা তোমার টেক্সটও করতে পারো, মাথায় আসছে না, মাথায় আসছে না। আনসেফ, শিওর। যাই হোক, তা তোমরা ক্লাসে আসলে, বসলে, শুনলে, ভালো লাগলো আমার। আমরা কতটা এগোলাম। ইউনিট ওয়ানের আরও একটা অংশ আছে, আরও আছে অংশ, আমরা আবার নেক্সট উইকে আমরা পড়ব, ঠিক আছে? আমরা নেক্সট উইকে বৃহস্পতিবার, তাই তো, অন থার্সডে 12:50 থেকে আমরা আবার নেক্সট ক্লাস করব। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাটেনশন, ঠিক আছে? ওকে, দ্য ক্লাস ইজ ওভার, থ্যাংক ইউ।